সরকারের মাদক বিরোধী জিরো টলারেন্স যে নীতি, এই নীতির আলোকে আমি মাদকের বিরুদ্ধে আমার সকল জনবল নিয়ে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে যাচ্ছি, যার সফলতা ইতিমধ্যে রূপগঞ্জবাসী ভোগ করছে বলে আমি জানি। আমার গত একদিনের মাদক বিরোধী অভিযানের ফলাফল ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমরা মোড়াপাড়া এলাকা থেকে আমরা 51 পিস ইয়াবা সহ রিকু আক্তার নামের একজন মাদক কারবারিকে আটক করেছি। চনপাড়া থেকে 10 গ্রাম হিরোইন সহ 2 জন আসামিকে আমরা আটক করছি। পাশাপাশি আরেকটা অভিযান, আমাদের সবচেয়ে বড় অভিযান চলে মাসিমপুর এলাকায়। মাসিমপুরের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে একটা বাগানের মধ্যে কিছু মাদক রাখা আছে, এরকম সংবাদের প্রেক্ষিতে আমাদের একটা আভিযানিক দল এই বাগানটা ঘিরে ফেলে। বাগান থেকে আমরা যখন বাগানে পুলিশের অবস্থান দেখে, তখন 4-5 জন মাদক ব্যবসায়ী হিসেবে এরা দৌড়ে পালিয়ে যায়। এমতো অবস্থায় বাগানে গচ্ছিত রাখা অবস্থায় আমরা 76 কেজি গাঁজা বাগান থেকে উদ্ধার করেছি। এই 3টি চালান, আমাদের 3টি অভিযানের সফল অভিযান পরিচালিত হয়। যে আসামিগুলো দৌড়ে পালিয়ে যায় তার মধ্যে মূল যে মাদক কারবারি আমরা শনাক্ত করেছি, তাদের গ্রেপ্তারের জন্য, পলাতক যে আসামি তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। শীঘ্রই তারা গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় আসবে। আমাদের বক্তব্য, আমাদের অভিযান এরকম যে মাদক ব্যবসার মতো এরকম কোনো ব্যবসায়, অবৈধ ব্যবসায় যেন রূপগঞ্জের কোনো মানুষ জড়িত না হয়। এই জন্য আমরা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মশালা করে থাকি, পথসভার মতো করে থাকি। বিভিন্ন স্থানে আমরা গিয়ে জনসাধারণের সাথে কথা বলে থাকি যেন মানুষ সচেতন হয়। মাদক ব্যবসা এবং সেবনের মতো এই ভয়াবহ জায়গা থেকে যেন রূপগঞ্জের মানুষ বেরিয়ে আসে। পাশাপাশি যারা এই ব্যবসা এবং সেবনের সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিদিনের চলমান অভিযান রয়েছে এবং প্রতিদিনই মাদক উদ্ধার এবং যারা মাদকের সাথে জড়িত ব্যবসা এবং সেবন, তারা প্রতিনিয়তই আইনের আওতায় আসতেছে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আর রূপগঞ্জের মানুষকে সাথে নিয়ে, রূপগঞ্জের সুশীল সমাজের মানুষদের সাথে নিয়ে আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। ইনশাআল্লাহ রূপগঞ্জকে আমরা মাদক মুক্ত করে ছাড়ব।